নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপনে শোভাযাত্রা দুবরাজপুরে। রামলালার মূর্তি পূজার আয়োজন সিউড়ির বিভিন্ন প্রান্তে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শোভাযাত্রা রাজনগরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চূড়ান্ত উচ্ছ্বাস বোলপুরে। নলবাহিত জল সচেতনতা শিবির রাজনগরে। আজ সোমবার 22শে জানুয়ারি, বহু প্রতীক্ষিত সেই দিন। আজ শ্রী শ্রী রাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপন অযোধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠেছে গোটা অযোধ্যা। শুধু অযোধ্যা কেন, দেশ জুড়ে আজ এই উৎসবের আমেজ। দেশের বিভিন্ন রাজ্যে সমস্ত শহর মেতেছে রাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপনে। এদিন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নাচ সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয় দুবরাজপুরে। এই শোভাযাত্রায় পা মেলান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সঙ্গে ছিলেন দুবরাজপুর এলাকার বহু রাম ভক্ত। জয় শ্রীরাম জয়ধ্বনির সাথে শহর পরিক্রমা করে রাম ভক্তরা। দুবরাজপুর রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে সারদা ফুটবল ময়দানে গিয়ে শেষ হয়। এদিন প্রায় কয়েক হাজার ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজকে অযোধ্যার ধামে যেমন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, একই সাথে দুবরাজপুরেও রাম সীতা মন্দির থেকে ডিএসএ ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রাতে হাজার হাজার রাম ভক্ত যুবকরা এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। আজকের এই শুভ সন্ধিক্ষণে সারা ভারতবর্ষের প্রতিটা রাম ভক্তদেরকে জানাই জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন এবং জয় শ্রীরাম। কারণ আজকের এই দিনে আমরা জানি 500 বছরের সেই অবসানের দিন, যে দিনটি আজকে ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আজকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে আজকে রামময় হয়ে আছে। আমরা রাম রাজত্ব চাই। সেই রাম রাজত্বে সারা ভারতবর্ষের মানুষ সবাই সুখী থাকবে, সবাই শান্তিতে বসবাস করবে। প্রভু শ্রী রামচন্দ্রের কাছে আজকের দিনে এটাই আমরা প্রার্থনা করছি। পাশাপাশি এদিন বিজেপির টুটুন নন্দী বলেন, শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব সেটা উদযাপিত হবে এবং তাই 140 কোটি ভারতবাসীর সঙ্গে এই আনন্দ ঘন মুহূর্ত, এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমরা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস দুবরাজপুর নগরের পক্ষ থেকে আজকে দুবরাজপুর স্থিত রাম সীতা মন্দির হইতে দুবরাজপুর আশ্রম ফুটবল ময়দান অবধি একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দেশের পাশাপাশি আজ সোমবার 22শে জানুয়ারি রামলালার মূর্তি পূজার আয়োজন করা হয় সিউড়ির বিভিন্ন প্রান্তে।
সেই মতো করিদ্ধা পঞ্চায়েত এলাকায় সকাল নাগাদ একটি পদযাত্রা বের করা হয়। অপরদিকে সিউড়ি রেড রোজ ক্লাব মাঠে মূর্তি পূজার পর ঠিক দুপুর 12টা নাগাদ মহিলাদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় রামের মূর্তি। আজ 22শে জানুয়ারি অযোধ্যার মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি জেলাতেও প্রতিষ্ঠা করা হয় রামের মূর্তি। পাড়ার এলাকায় দুর্গা মন্দিরে পঞ্চপ্রদীপ সহ গীতাদান করলেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি। তার পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে রামলালার মূর্তি এবং মন্দির উদ্বোধন, দেশের যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন তা সরাসরি দেখালেন বাসিন্দাদের। এদিন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি জানান, আমার বুথ, এই বুথের আমরা আজকে পাড়ার সমস্ত মানুষ মিলে এখানে হচ্ছে যে রামোৎসবের বা রাম জন্মভূমির রামলালা প্রতিষ্ঠার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আমরা দেখলাম। প্রধানমন্ত্রী লাইভ টেলিকাস্ট হলো এলইডি স্ক্রিনের মাধ্যমে, এবং এরপরে এখানে ভান্ডারা হবে, এবং এই ভান্ডারায় আমাদের পাড়াতেই পাঁচটি মন্দিরে রামের অভিষেক দেখা হয়েছে, রাম পুজো হয়েছে 5টি মন্দিরে। তারপরেতে ভান্ডারা হবে 5টি মন্দির থেকে। পুরো পাড়ার লোক আজকে রামোৎসবে মেতেছে এবং তারা সবাই আজকে রামের প্রসাদ পাবেন, এবং তারপরে জয় শ্রীরাম ধ্বনিতে সারা পাড়া আজকে কাঁপবে, এবং সন্ধ্যেবেলা এখানে রামায়ণ গানও হবে। আজকে কতগুলো গীতা পাঠ গীতা দিলেন? আমরা একটা পুণ্যযজ্ঞ শুরু করলাম আজ থেকে, রাম মন্দির প্রতিষ্ঠার দিন থেকে। আমরা সিউড়ি তথা বীরভূম তথা পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে গীতা নিয়ে পৌঁছাবো। এখানে আমরা আমার বুথ থেকে, আমার পাড়া থেকে গীতা এবং পঞ্চপ্রদীপ আমরা আজকে দিলাম। সেই 5টি প্রদীপ আজকে এই নুড়িপাড়ার তথা সিউড়ি শহরের প্রতিটি বাড়িতে জ্বলবে। সেই সঙ্গে আজকে গীতা দানের যে কর্মসূচি শুরু হলো, আমরা গীতাকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং মানুষ যাতে নিয়মিত গীতা পাঠ করে, সেই গীতাকে আরও জনপ্রিয় করার জন্য, জানেন এমনিতে আমরা সনাতনী সমাজ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করেছে ব্রিগেডে। এবার আমরা বুথে বুথে গ্রামে গ্রামে গীতা নিয়ে পৌঁছাবো। আজকে তো তৃণমূল আজকে তো মিছিলে সামিল হবেন। দেখুন, ভারতবর্ষের আজকের যে দিন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, আজকে ভারতীয় সমাজ দুটি ভাগে বিভক্ত। এক হচ্ছে যারা রামের নামে জয়ধ্বনি করছে। আজ দেখুন নরেন্দ্র মোদী সাষ্টাঙ্গে প্রণাম করছেন অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে। তো এক হচ্ছে যারা রামের পক্ষে, যারা আজকে জয় শ্রীরাম বলছে। আর যারা আজকে রামের পক্ষে নেই, তারা হচ্ছে, আমরা মনে করব তারা বাবরের পক্ষে, যারা রাম মন্দির ভেঙেছিল। তো যারা বাবরের পক্ষে তারা আজকে মিছিল করবে, যারা রামের পক্ষে তারা আজকে জয় শ্রীরাম বলবে, এবং আজ পাড়াতে সবাই জয়। এদিন স্থানীয় বাসিন্দা পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, কি দিল, কার হাত দিয়ে কি পেলেন? আজকে এখানে আমাদের নুড়িপাড়ার বাসন্তী মন্দির প্রাঙ্গণে রাম মন্দির যেটা অযোধ্যায় প্রতিষ্ঠা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এখানে পূজা অর্চনা হলো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গীতা এবং পঞ্চপ্রদীপ প্রদান করা হলো। এগুলো কি করবেন? এটা কি করবেন? এটা সন্ধ্যার সময় এটা বাতি জ্বালাবো, এবং প্রত্যেকে শঙ্খ বাজিয়ে, উদ্ধরি পুজে শঙ্খ বাজিয়ে এটা আমরা পালন করবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। উত্তরপ্রদেশের অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় আজ সোমবার 22শে জানুয়ারি। এই উপলক্ষে রাজনগর রামলালার কমিটির তরফ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা রাজনগরের লালাপাড়ার রামলালা মন্দির থেকে শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন পল্টুপদ ধীবর। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে পল্টুপদ ধীবর জানান, মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে, সেই জন্য সারা ভারতবর্ষের হিন্দু সনাতনী ধর্মের লোকরা আজকে রামের শোভাযাত্রা বার করা হয়েছে এবং রামের পূজা হবে। আজ থেকে 500 বছর আগে মোগল সাম্রাজ্যের বাবর রামের মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছিল
তখন থেকে লড়াই করা হচ্ছে। 1992 সালে 6 ডিসেম্বর ওই মসজিদ ভাঙা হয় এবং দেশের সর্বোচ্চ আদালত হিন্দু পক্ষে এবং সেটা যে প্রকৃত রাম মন্দির ছিল সেটা প্রমাণ হয়েছে। তাই আজকে সেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার জন্য সারা ভারতবর্ষের সমস্ত সনাতনী ধর্মের মানুষরা, হিন্দু ধর্মের মানুষরা আজকে শোভাযাত্রার আয়োজন করছে এবং রামলালার সমস্ত জায়গায় পূজা হচ্ছে। অপরদিকে রাজনগরের গড়দরজা গ্রামে হনুমান মন্দিরে পূজা অর্চনা আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষে সজল গড়াই জানান, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হনুমানজির মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সজল গড়াই জানান, এখানকার রাজনগর যে গড়দরাজার যে হনুমান মন্দির আছে, যে রামলীলার সংকল্প হচ্ছে, সেখানে আমাদেরও গ্রামবাসী, আমাদেরও ক্লাবের সদস্যগণ এটা উদ্যোগ নিয়েছে যে আমাদের এখানে মন্দির, যে আমাদের এখানে বজরং মন্দির রয়েছে, হনুমানজি রয়েছে, সেখানেও আমাদের পূজা অর্চনা পাঠ প্রার্থনা সারাদিন ধরে হোক। এটা সমস্ত গ্রামবাসী এটা চাইছে। খুব একটা আনন্দ, কারণ রাম সবারই। এইখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এখানে পূজা পাঠ অর্চনা এটা হবে। এইখানে কোনো রকম বহিরাগত বা কোনো এখানে রাজনৈতিকের বিষয় নয়। এটা আমাদের ভেতরে আছে, সমস্ত মানুষের ভেতরে ঈশ্বর আছে। রাম মানে ঈশ্বর, রাম মানে ভগবান। কাজেই আমাদের এই উৎসব যেমন রামনবমীতেও হয়ে থাকে, এখানে আমাদের প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সন্ধ্যে পূজা অর্চনা হয়। রামনবমী ভালো রকম ধুমধাম হয়। আমাদের এখানে গ্রামে যেমন লক্ষ্মী পূজা আছে, সরস্বতী পূজা আছে, সেই পূজার মধ্যে আমাদের এটাও আজকে একটা পুজো। তাই সমস্ত গ্রামবাসী এতে জমায়েত হয়েছে এবং ভক্তরা আরও আসবে। আজকে কি উদ্দেশ্যে প্রোগ্রামটা হচ্ছে? প্রকল্পটা হচ্ছে যে রামের যে রামলীলার যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠার জন্য আমাদের এখানে মন্দির রয়েছে, সেখানেই তারা আমরা সংকল্প প্রার্থনা একটু অর্চনা এটাই। আচ্ছা, আজকের দিনে হয় প্রাণ প্রতিষ্ঠা? হ্যাঁ, প্রতিষ্ঠা কোথায় হচ্ছে? প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় যেটা হচ্ছে, সেই নির্বিশেষে আমাদের এখানে সাধারণ মানুষের ইচ্ছা যে এখানে আমাদের মন্দির রয়েছে, সেই মন্দিরে সেই সংকল্পটাও একটু আমরা তুলে ধরার জন্য। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হলো আজ সোমবার 22শে জানুয়ারি। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চূড়ান্ত উচ্ছ্বাস। জেলার 3টি মহকুমাতেই রামের ছবি, কোথাও রামের মূর্তি নিয়ে মিছিল করা হয়। আজ বীরভূমের বোলপুর রেল স্টেশন থেকে উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে স্থানীয় বহু মানুষজন রামের ছবি, শ্রীরামের বিগ্রহ, ধ্বজা, বড় বড় ডিজে বক্স বাজিয়ে জয় শ্রীরাম করতে করতে মিছিল শহর পরিক্রমা করে। জেলায় এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিন রামলালা কমিটির তরফ থেকে জানানো হয়, আজকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে শ্রীরামচন্দ্রের, প্রভু শ্রী রামচন্দ্রের আজকে আমরা মন্দির প্রতিষ্ঠা করছি শ্রী অযোধ্যায়, এবং এটা একটা ঐতিহাসিক দিন এবং তার সাক্ষী আমরা সবাই। এখন ওরা ভারতবর্ষ তথা পৃথিবী আজ উত্তাল। প্রভু শ্রী রামচন্দ্রের বীর প্রতিষ্ঠা হচ্ছে এবং প্রভু শ্রী রামচন্দ্রকে তার নিজের জায়গায় আমরা আনতে পেরেছি।
500 বছর আইনি লড়াই লড়ে আমরা অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আজ হবে 12টা পর থেকে। তারই উপলক্ষে আমরা বোলপুর সাংগঠনিক জেলা থেকে আমরা একটা বিরাট র্যালির ব্যবস্থা করেছি এবং আমাদের রেল ময়দানে ওখানে আমাদের পুজো হবে এবং 1টা থেকে আমাদের ভোগ বিতরণ করা হবে, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এই র্যালিটা এখন এই রেল স্টেশন থেকে গোটা বোলপুরে মোটামুটি পরিক্রমা করা হবে। আমাদের সমস্ত গোটা নগরমণ্ডল যত আছে আমাদের পরিক্রমা করব এবং তার সঙ্গে আমাদের ট্যাবলো আছে, আমাদের নামের দল আছে, নাম সংকীর্তন দল আছে এবং আমরা সমস্ত রাম ভক্ত গোটা বোলপুরবাসী সমস্ত রাম ভক্ত এবং তথা শুধু বোলপুর নয় গোটা বীরভূমের প্রায় বিভিন্ন অংশ থেকে আমাদের এখানে জড়ো হবে, জমায়েত হবে এবং সেই র্যালি আমরা আজকে নিয়ে যাব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুবরাজপুর শহর ও ব্লক এলাকার সবচেয়ে বড় ফার্নিচার এর শোরুম দীপ এন্ড জিৎ ফার্নিচার। এর শুভ উদ্বোধন হতে চলেছে। আগামী 7ই মাঘ 1430 সাল, 3/22/2024। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যোগাযোগ করুন এই নাম্বারে 9732150002। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে নলবাহিত জল সচেতনতা শিবির আয়োজিত হল আজ সোমবার 22 জানুয়ারি রাজনগরে। রাজনগর ব্লকের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এই শিবিরে হাজির ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে ও চিন্ময় কর্মকার। সেই সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও পড়ুয়ারা। নলবাহিত পানীয় জলের অপচয় রুখতে পরামর্শ দেওয়া হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি পড়ুয়ারাও নিজেরা সচেতন হয়ে বাড়ির বড়দেরও এ বিষয়ে সচেতন করার প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে জানান, ভবিষ্যতে পানীয় জলের সংকট রুখতে আজ পড়ুয়াদের সচেতন করা হয়। পড়ুয়ারাও সচেতনভাবেই সাড়া দিয়েছে। তিনি আরও জানান, আমার বাড়ি হচ্ছে রাজনগর যাত্রী বাজার। আমরা জল জীবন মিশনের ওপরে কাজ করছি। আজকে আমাদের যে জল শিবিরের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা আজ রাজনগরের বান্দি এমএসকেতে করা হয়েছে। আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে আমাদের জলের যে সংকট সেটা যেন আর না দেখা দেয়, এই জন্য জলকে বাঁচিয়ে রাখা, জলকে যেন জলের বেশি অপচয় না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখা। জলকে বাঁচিয়ে যতটুকু পরিমাণ ব্যবহার করা প্রয়োজন ততটুকু পরিমাণ আমরা ব্যবহার করব, জল যেন বেশি নষ্ট না হয়। আচ্ছা, কতটা সাড়া পেলেন? আজকে আমরা প্রোগ্রাম করে দেখলাম যে আমাদের এই স্কুলের বাচ্চারা অনেকটাই অ্যাক্টিভ এই সম্পর্কে, তাদের অনেকটাই জ্ঞান আছে। তারা আমাকে বলেছে যে এবার থেকে আমরা জল নষ্ট করব না। আমরা বাড়িতে গিয়েও আমাদের মা বা অভিভাবকদেরকে বলবো যে এই সব কাজ করলে জল নষ্ট করা যাবে না। এই সব কাজ যদি আমরা বন্ধ করি তাহলে জল অনেকটাই সঞ্চয় হবে। তাদেরকে আমাদের বলা হয়েছে কীভাবে আমরা জল সঞ্চয় করতে পারি, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি, এসব কথা তাদেরকে জানানো হয়েছে। তারা অনেকটাই অ্যাক্টিভ। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে দাদা আমরা আর জল নষ্ট করব না। আমরা বাড়িতে গিয়েও বলবো এসব করার কথা, যেন জল নষ্ট না হয়, বিশেষ করে যেন ভৌম জল বেশিভাবে নষ্ট না হয়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।